আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি কোনো সাধারণ দৃশ্য নয়। রাশিয়া তাদের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী যে সুপার হেভি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল RS-28 সারমাট সফল পরীক্ষা করেছে তার দৃশ্য এটি। রাশিয়ান সামরিক কমান্ডারের মতে এটি বিশ্বের সবথেকে দীর্ঘ পাল্লার ক্ষমতাধর মিসাইল সিস্টেম, যা যে কোনো আধুনিক পশ্চিমা বিশ্বের এয়ার ডিফেন্স সিস্টেম বা মিসাইল শিল্ডকে অনায়াসে ফাঁকি দিতে পারে। এবং রাশিয়ার এই মিসাইলটির দৈর্ঘ্য ৩৫ মিটার, ব্যাস হলো ৩ মিটার এবং উৎক্ষেপণের সময় এর ওজন হলো ২০৮ টন। এবং এই মিসাইলটি বর্তমান পৃথিবীর সব থেকে বেশি ১০ টন যুদ্ধাস্ত্র বা পেলোড বহন করতে পারে, যা যে কোনো যুক্তরাষ্ট্র বা পশ্চিমা মিসাইল থেকে কয়েক গুণ বেশি। এবং রাশিয়ার দেওয়া তথ্য অনুসারে এই মিসাইলটি ৩ ধাপে কাজ করে। প্রথম ধাপ, মাটির নিচের মিসাইল সাইলোট থেকে উৎক্ষেপণের পর প্রথম ২ মিনিটের মধ্যে এটি প্রায় ৫০ কিলোমিটার ভূমি থেকে উচ্চতায় পৌঁছায় এবং এর গতি ওই সময় থাকে ম্যাক 10-এর বেশি, যা ঘন্টায় ১২,২০০ কিলোমিটারের মতো। এরপর বুস্ট ফেজ অত্যন্ত সংক্ষিপ্ত, যা দ্রুত গতির, যার ফলে শত্রুর যে ইনফ্রারেড স্যাটেলাইট রয়েছে একে সহজে ট্র্যাক করতে পারে না। মানে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটগুলো যে মিসাইল উৎক্ষেপণ হয়েছে তা সহজে ট্র্যাক করতে পারবে না। মাত্র ১০ মিনিটের মাথায় দ্বিতীয় ধাপ আলাদা হয়ে তৃতীয় ধাপের ইঞ্জিন সচল হয়ে যায় এবং এটি মিসাইলকে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১,০০০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যায় স্পেসের ভেতর। এই সময় মহাকাশে এর ক্রুজিং গতি পৌঁছায় ম্যাক 20 বা ঘন্টায় ২৪,৫০০ কিলোমিটার। মহাকাশে নিখুঁত গাইডেন্স বা দিক পরিবর্তনের জন্য এতে ছোট ছোট গ্যাস থাস্টার ব্যবহার করা হয়। উড্ডয়নের মাত্র ৩০ মিনিটের মাথায় মিসাইলের মূল অংশটি পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করার ঠিক আগে তৃতীয় ধাপটি আলাদা হয়ে যায় এবং এর ভেতরে থাকা যে MIRV বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল রি এন্ট্রি যে ভেহিকেল রয়েছে, একাধিকভাবে আলাদাভাবে আক্রমণ করতে পারে ওয়ারহেডগুলো নিয়ে। যে পারমাণবিক ওয়ারহেড থাকে তা নিয়ে সেগুলো আলাদাভাবে ছড়িয়ে পড়ে। দেখুন, মাত্র ৩০ মিনিটের মধ্যেই পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো স্থানে এটি তার যে মিসাইল রয়েছে, পরমাণু বোমা রয়েছে তা নিয়ে হিট করতে পারবে। এবং বর্তমান পৃথিবীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই শব্দের থেকেও ২০ গুণ দ্রুত গতির এই মিসাইলটিকে প্রতিহত করতে পারবে কিনা সামরিক বিশেষজ্ঞদের মধ্যে এখনও এই বিষয় নিয়ে সন্দেহ আছে। দেখুন, সারমাট 28 মিসাইলেতে MIRV প্রযুক্তিতে একটি মিসাইলের ভেতরই ১০ থেকে সর্বোচ্চ ১৬টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এই ওয়ারহেডগুলো বায়ুমণ্ডলে প্রবেশের পর সম্পূর্ণ আলাদাভাবে স্বাধীন লক্ষ্যবস্তু স্থির করে শত কিলোমিটার দূরে আলাদা নিখুঁতভাবে হিট করতে পারে। এবং এর এক একটি ওয়ারহেডের যে পারমাণবিক বোমার সক্ষমতা, সেটা হিরোশিমায় যে বোমা নিক্ষেপ করা হয়েছিল তার থেকে প্রায় ৫০ গুণ বেশি শক্তিশালী। সেই হিসাবে এই একটি মিসাইলের ভেতরেই হিরোশিমায় ব্যবহারকৃত যে পারমাণবিক বোমা রয়েছে তার ৩০০টি বোমার মতো শক্তি মজুদ থাকে, যেটি একটি দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। দেখুন, এই একটি পারমাণবিক মিসাইল যে পরিমাণ পরমাণু বোমা বহন করবে, শক্তি বহন করবে, একটি দেশকে সরাসরি নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যথেষ্ট। আর আন্তর্জাতিক রিপোর্ট বলছে রাশিয়া এই ধরনের অন্তত ৫০টি মিসাইল তৈরি করার অর্ডার দিয়েছে। রাশিয়ার দাবি অনুসারে এই মিসাইলটির রেঞ্জ প্রায় ৩৫,০০০ কিলোমিটার। প্রশ্ন হলো যে বর্তমান পৃথিবীতে যে কোনো স্থানে রাশিয়ার ভূখণ্ড থেকে টার্গেট করতে যেখানে ১৪ থেকে ১৫,০০০ কিলোমিটারই যথেষ্ট, বা যুক্তরাষ্ট্রের যে দূরত্ব সেটা তো আরও কাছে, ৮ থেকে ১০,০০০ হলেই যথেষ্ট, সেখানে রাশিয়া কেন এই মিসাইলটির যে রেঞ্জ রয়েছে ৩৫,০০০ কিলোমিটার করলো? দেখুন, স্ক্রিনে বর্তমানে আপনারা রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের ম্যাপ দেখছেন। এখানে রাশিয়ার ভূখণ্ড থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে ICBM হামলার জন্য উত্তর মেরুকে ব্যবহার করা হয়। মানে উত্তর মেরু দিয়ে হামলা করলে এটি ৮ থেকে ১০,০০০ কিলোমিটারের মধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছে যাবে। আর এই জন্য যুক্তরাষ্ট্র এই আটলান্টিক ওশনের এদিকে, মানে গ্রিনল্যান্ডের আশেপাশে এবং এই উত্তর মেরুতেই তাদের ICBM শনাক্তকারী সকল ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার যুক্ত করে রেখেছে।
তবে রাশিয়া নতুন তাদের আইসিবিএম ৩৫,০০০ কিলোমিটার রেঞ্জের এই জন্যই তৈরি করেছে। এটি উত্তর মেরুর পরিবর্তে পুরো দক্ষিণ মেরু ঘুরে পুরোপুরিভাবে যে দক্ষিণ আমেরিকা রয়েছে তার দিক দিয়ে গিয়ে প্রবেশ করবে, যার জন্য কিন্তু আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এগুলো শনাক্ত করতে পারবে না। আর এই জন্যই তারা তাদের মিসাইলের রেঞ্জ ৩৫,০০০ কিলোমিটার করেছে। দেখুন, ২০৮ টন একটি বিশাল মিসাইল, এবং সেই মিসাইলে ১০ টনের মতো পরমাণু বোমা, বলতে পারেন একটি বিশাল পারমাণবিক শক্তির একটি বিশাল মিসাইল। এটি ৩৫,০০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার বিষয়টা নিশ্চিত করা মোটেও সহজ কিছু নয়। বিশেষ করে গতি আবার নিশ্চিত করতে হবে শব্দের থেকেও ২০ গুণ দ্রুত গতিতে। হাইপারসনিক গতিতে এত ভারী একটি মিসাইল এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিখুঁত টার্গেটে হামলা করার যে ক্যাপাবিলিটি অর্জন করা, সেটি একটি নজিরবিহীন সক্ষমতা। দেখুন, বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে রাশিয়া এবং ইরানের সামরিক সম্পর্ক একটি নতুন স্তরে পৌঁছেছে। তবে এটি কোনো একতরফা সাহায্য সহযোগিতা নয়। দুই দেশই একে অন্যের সঙ্গে দ্বিপাক্ষিক প্রয়োজনে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি আদান প্রদান করে থাকে। যেমন রাশিয়া নিজস্ব প্রয়োজনে ইরান থেকে বিভিন্ন ড্রোনের প্রযুক্তি বা শর্ট রেঞ্জের যে ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি রয়েছে তা ইরান থেকে এনেছে, এমনটা শোনা যায়। বিনিময়ে ইরানের মিসাইলগুলোকে নিখুঁত করার জন্য বিভিন্ন ধরনের মিসাইল প্রযুক্তি, গাইডেন্স প্রযুক্তি, যুদ্ধ বিমান এবং বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে দিয়েছে, এমনটা শোনা যায়। এখন রাশিয়া যেই ধরনের মিসাইল প্রযুক্তি নতুন করে আয়ত্ত করে, হাইপারসনিক প্রযুক্তি হোক বা অন্য প্রযুক্তি, সেটির সহযোগিতা ইরান পরবর্তীতে পেয়ে থাকে। যদিও সেটা সরাসরি এমনিতেই পায় না, দ্বিপাক্ষিক দর কষাকষির মাধ্যমে, ডিলের মাধ্যমে পায়। আর এই জন্যই কিন্তু সার্মার 28 মিসাইল যখন রাশিয়া সফলভাবে পরীক্ষা করেছে, এটিকে ইরানের জন্য অন্যতম বড় সুযোগ হিসেবে দেখছে বিভিন্ন সামরিক বিশেষজ্ঞরা। কারণ ইরান সরাসরি এই মিসাইলের প্রযুক্তি না পেলেও এই মিসাইলের যে ইঞ্জিন প্রযুক্তি, পেলোড সক্ষমতা প্রযুক্তি এবং যে উচ্চমানের গতির প্রযুক্তি, এক্ষেত্রে রাশিয়া থেকে বিভিন্ন ধরনের তথ্যগত সহযোগিতা পেতে পারে, যেটি ব্যবহার করে ইরানের মিসাইলগুলো আরও বেশি রেঞ্জের, আরও বেশি শক্তিশালী হতে, আরও অগ্রগামী হতে খুব দ্রুতই কিন্তু তাদের যে প্রতিবন্ধকতা রয়েছে সেটা পার করতে পারে। আর এই ক্ষেত্রে কিন্তু রাশিয়া এবং ইরান দুইটি দেশই ভালো ইতিবাচক বিভিন্ন ধরনের ইঙ্গিত দিচ্ছে। এর পূর্বেও রাশিয়া স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের উন্নতির জন্য এবং স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য বিভিন্ন আধুনিক প্রযুক্তি এই ইরানকে দিয়েছে। ইরানের কায়েম 100 সহ অনেকগুলো যে রকেটগুলো রয়েছে, যেগুলো বিভিন্ন ধরনের পেলোড নিয়ে মহাশূন্যে প্রেরণ করতে পারে, তা রাশিয়ার সহযোগিতায় প্রত্যক্ষ বিভিন্ন ধরনের কারিগরি সহযোগিতায় হয়েছে, এমনটা শোনা যায়। সুতরাং রাশিয়া এই ধরনের পৃথিবীর সব থেকে শক্তিশালী মিসাইল, যে মিসাইলটি 208 টন ওজন নিয়ে 10 টন পেলোড নিয়ে পুরো দক্ষিণ মেরু ঘুরে ৩৫,০০০ কিলোমিটার রেঞ্জ পাড়ি দিয়ে হিট করতে পারে, তখন কিন্তু এই যে ব্লক রয়েছে রাশিয়া, ইরান, চীন, এই ব্লকের শক্তি পশ্চিমা বিশ্বের ব্লককে সরাসরি কোণঠাসা করে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। দেখার বিষয়ে এই সমীকরণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ বা ভবিষ্যতে পশ্চিমা বিশ্বের যে আধিপত্য রয়েছে সেখানে কী ধরনের প্রভাব ফেলে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।